আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি তালের ক্ষীর। এটা অত্যন্ত সহজ একটি রেসিপি, যে কেউ খুব সহজেই বানাতে পারবে। এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথমে লাগবে তালের রস। এর ভিতরে কিছু পরিমাণ তেজপাতা এবং এলাচ দিয়ে আমি ঘন করে নিয়েছি। এটি দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। তারপর এর মধ্যে গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধ দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে নারিকেল। মনে রাখবেন, যত বেশি দুধ এবং নারিকেল দিয়ে ঘন করবেন, ততই আপনার তালের ক্ষীর খেতে সুস্বাদু হবে। নারিকেল দিয়ে দেওয়ার পর চুলা জ্বালিয়ে এর ভিতরে দিয়ে দিব তেজপাতা, এলাচি এবং দারুচিনি। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঘ্রাণ পেতে চান। আমি 2টি দারুচিনি, 2টি এলাচ এবং তেজপাতা দিয়েছি। এবং সর্বশেষে মিষ্টি যাচাই করার পর দিয়ে দিবেন চিনি আপনাদের স্বাদ অনুসারে। যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে বেশি চিনি দিবেন, আর যদি কম মিষ্টি পছন্দ হয় তাহলে কম চিনি দিবেন। আমাদের তালগুলো তত একটা মিষ্টি ছিল না, তাই আমরা একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আপনাদের তাল মিষ্টি হলে এত বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার চুলা জ্বালানো অবস্থায় জাল দিতে থাকুন এবং লাড়তে থাকুন। চুলায় কিন্তু এ পর্যায়ে ফুল আছে জ্বলছে, এরকম বলব আসা পর্যন্ত চুলা ফুল আছে জ্বালিয়ে রাখতে হবে। বলব আসার পর চুলার জাল হালকা মিডিয়াম করে দিবেন। হালকা মিডিয়াম করে আবারও নাড়াচাড়া করতে থাকবেন তাল ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এবার এ পর্যায়ে তাল অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচ যেরকম দেখাচ্ছি সেরকম আঁচে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তাল এরকম ঘন হয়ে আসছে। এরকম ঘন হয়ে আসার পর চুলার জাল বন্ধ করে দিবেন। এই তো আমাদের তালের ক্ষীর তৈরি হয়ে গেছেন। আপনারাও এখন শিখে নিলেন কিভাবে তৈরি করতে হয় তালের ক্ষীর। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে আসে, আমার ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে দিবেন, যাতে এরকম অসাধারণ রেসিপি বারে বারে আপনারা পেতে পারেন।